গয়েশপুরে কিশলয় উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো বর্ষবর্তী উৎসব। এদিন কল্যাণী বিধানসভার গয়েশপুর কিশলয় উচ্চ বিদ্যালয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হলো বর্ষবর্তী অনুষ্ঠানের। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের সৃজনশীলতাকে তুলে ধরতে অনুষ্ঠিত হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষক মন্ডলীরা অংশগ্রহণ করলেন আবৃত্তি এবং সঙ্গীতা অনুষ্ঠানে। বিভিন্ন বিভাগে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যে আজকে কথা বলার দিন নয়, কারণ এরপরে ছেলে মেয়েদের বিভিন্ন রকম তাদের যে কৃতি, সাংস্কৃতিক কৃতি আমরা দেখব, সেটা দেখার দিন। আজকে কথা বলার দিন আসলে আজকে নয়, হচ্ছে আমার প্রথম কথা। আমার একটা দ্বিতীয় কথা আছে, সেই দ্বিতীয় কথাটা যেটা সেটা হচ্ছে এই যে শিক্ষার্থীদের জন্য, ছেলে মেয়েদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য কথা বলা একজন শিক্ষকের পক্ষে খুবই মুশকিল, সবচেয়ে কঠিন কাজ। কঠিন কাজ এই কারণে যে আমি সবসময় মনে করি যে একজন শিক্ষক কখনোই তার যে অধীত জ্ঞান, সেই জ্ঞানটা ছেলে মেয়েদের দেবেন না। একজন শিক্ষক যেটা করবেন সেটা হচ্ছে ছেলে মেয়ের স্তরে নেমে এসে তার মতো করে এই বিশ্বজগৎ, এই সমাজটাকে চেনাবে। কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া কলেজের প্রাক্তন অধ্যাপক, কিশলয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মূল মঞ্চে উপস্থিত অতিথিদের সম্বোধনা জ্ঞাপন করা হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষা কর্মীদের সম্বোধনা জ্ঞাপন করা হয়। বিদ্যালয় থেকে সম্বোধনা পেয়ে খুশি শিক্ষা কর্মীরা। এদিন ছাত্রছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন অভিভাবকরা। প্রোগ্রামটা আমাদের প্রতি বছরই হয়, তো প্রতি বছরের নেই এবছর আমরা আয়োজন করেছি। এখানে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর পড়াশোনার সাথে তাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তাতে যে কিশলয় বিদ্যালয় সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে, সেই কথা মাথায় রেখে আমাদের এই অনুষ্ঠান আয়োজন। আপনারা দেখতে পারবেন এই অনুষ্ঠানের যত পার্টিসিপেন্ট আছে, সমস্ত পার্টিসিপেন্টই হচ্ছে আমাদের স্কুলের ছাত্র ছাত্রী এবং তাদের শিক্ষক শিক্ষিকা। না না, এইখানে সমস্ত পুরোটাই হচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যান্ড টিচার্স অ্যান্ড স্টাফ। বহিরাগত কোনো এটা আজকেই শুরু হয়েছে, এটি আজ রাত পর্যন্ত হয়ে সমাপ্ত হবে। আমার নাম কুন্তল মুন্সি, আমি স্কুলের সহপ্রধান ছিলাম। অমাবস্যা চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর এলো না।